সাধারণত হারাম কম খায়। কি কম খায়? হারাম কম খায়। মিস্টার নরেন্দ্র মোদী বলল যে মুসলিম পার্সোনাল ল অনুযায়ী মেয়েরা সম্পত্তির অর্ধেক ভাগ পায়, তাই তো? ছেলে যদি পায় 100 টাকা, তো মেয়ে কত পায়? 50 টাকা। তো বললো মেয়েদের সাথে তো দু নম্বরই করা হয়েছে, জালিয়াতি করা হয়েছে। বলে না? বলে না? বলে সার্ভে করো, সার্ভে শুরু হোক। কি সার্ভে? আমি কিছু পয়েন্ট নিয়ে এসেছি, আপনাদেরকে দেখিয়ে যাবো। আচ্ছা, শেষ কটাই করবেন বলেন? শেষ কটাই করবেন? তা আমাকে তো ওইরকম ভাবে টানতে হবে না। আপনাদের একদিন আমার প্রতিদিন, আপনাদের একদিন আমার প্রতিদিন। তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমাকে নিয়ে এলে এরপরে 9টার দিকে টাইম দেবেন, আপনাকে টাকা তুলে দেবো ইনশাল্লাহ। টাকা দিবে না এটা হয় মুসলমানরা? হ্যাঁ, মুসলমানরা টাকা দিবে এটা দিবে না এটা হয়? এক ইহুদির একটা খেজুর গাছ রসুলের সাহাবীর বাড়ির উঠানে, সাহাবীর বাড়ির উঠানে টুক করে খেজুর পড়ে, বাচ্চারা তো খাবেই, খাবে না? খাবে না? খাবে না? খায়। আর যেমন খেজুরটা খায়, ওই খেজুরের মালিক ছিল এক ইহুদি। সঙ্গে সঙ্গে যে বাচ্চাদের মুখ থেকে খেজুর বার করে নেই। যদি মুখ থেকে খেজুর বার করে, বাবা মা কষ্ট পাবে না? পাবে না? পাবে। আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল, আল্লাহ রসুল, এই যে দেখছেন ইহুদির খেজুর গাছ আমার দিকে ঝুলে আছে, আর যখন একটা করে খেজুর পড়ে পাকা, ছোট বাচ্চারা বুঝে না, আমরা তো খাই না, ছোট বাচ্চারা খেজুরটা তুলে আর খেয়ে নেই, আর ইহুদি দৌড়তে দৌড়তে এসে মুখ থেকে বার করে খেজুরটাকে নিয়ে নেই, বড্ড কষ্ট লাগে। আল্লাহ রসুল মাজমাকে বললেন, তোমরা কেউ জান্নাতে খেজুরের গাছ কিনতে চাও? সাহাবীরা তো বললেন আমরা চাই। চাই কি চাই না? চাই কি চাই না? তো ইহুদিকে বলা হলো, তুমি খেজুর গাছটা বিক্রি করে দাও। ইহুদি বলল, আমি খেজুর গাছ বিক্রি করব না, কারণ মুসলমানদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা তো নাকি সব সময়, আমি বিক্রি করব না। ও ইহুদি যখন চলে গেল, একজন সাহাবী দাঁড়ালেন, বললেন, আল্লাহ রসুল, আপনি যে এই কথাটা বললেন যে ওই ইহুদির খেজুর গাছটা কিনে দিবে তাকে জান্নাতে খেজুর গাছ দেওয়ার আপনি ওয়াদা করছেন? বলে, হ্যাঁ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াদা করছি, কেউ যদি ওই খেজুর গাছটা কিনে দেই, আমি তাকে জান্নাতে খেজুর গাছ দেওয়ার ওয়াদা করছি। সঙ্গে সঙ্গে সেই সাহাবী ওই ইহুদির বাড়ি ছুটলেন। ছোড়ার পর বললেন, শোনো, বললেন বলো। বলে, তুমি তো খেজুর গাছ বিক্রি করতে রাজি হলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি রিজেক্ট করে দিয়েছো, খেজুর গাছ বিক্রি করনি। বলেন, আমি খেজুর গাছ বিক্রি করব না। বললেন, শুনো, তুমি জানো আমার একটা খেজুরের বাগান আছে? বলে, হ্যাঁ জানি, তোমার একটা বড় খেজুরের বাগান আছে। বলে, কত খেজুরের ঝাড় আছে? 600 খেজুরের ঝাড় আছে, তাই তো? কত? 600টা খেজুরের গাছ আছে। সাহাবী বললেন, হে উমুক, তুমি শুনে রাখো, যদি আমি তোমাকে 600টা খেজুরের গাছ এখনই একটা খেজুর গাছের বিনিময়ে দিয়ে দিই, তুমি দিবে খেজুর গাছ? বলে, 600টা খেজুরের গাছ তুমি আমাকে দিয়ে দিবে, ওই বাগান দিয়ে দিবে? বলে, হ্যাঁ আমি দিয়ে দেব। বলল, হ্যাঁ তোমাকে আমি দিয়ে দিলাম, যাও তুমি আমার একটা খেজুর গাছ নিয়ে নাও আর আমাকে দিয়ে দাও ওই 600টা খেজুরের বাগান। সাহাবী দৌড়তে দৌড়তে আল্লাহ রসুলের কাছে আইলেন আর বললেন, আল্লাহ রসুল, এই গাছকে আমি কিনে দিয়ে দিলাম। নারে তাকবীর। তো মুসলমানরা, সাহাবীরা আল্লাহ রসুলকে খুশি করার জন্য জান্নাতে খেজুর গাছ পাওয়ার জন্য 600টা খেজুরের গাছ দিয়ে একটা খেজুর যদি কিনে দিতে পারে, তো রসুলগঞ্জের মানুষরা টাকা দান করবে না? এটা হয়? হয় গো? হবে না। টেম্পু ভর্তি টাকা উঠবে যতগুলা লোক এখানে আছেন। তো যেই কথাটি বলছিলাম, শরীয়ত অনুযায়ী একজন পুরুষ যদি 100 টাকা পায়, তো একজন মহিলা কত পায়? আপনাদেরকে এটা শিখে রাখতে হবে, না হলে বলবেন যে মোদি তো খুবই ভালো, আমাদেরকে বলছে সমান সমান দাও। বাড়ি যা বলবে এরা বলবে। আচ্ছা, কিছুদিন আগে আমাদেরকে তালাক শিখাচ্ছিলেন না, যে তালাক, তালাক এক, হ্যাঁ, 3 তালাক, তালাক 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 3 তালাক শিখাচ্ছিলেন না? আমাদেরকে এমন একটা লোক তালাক শিখাচ্ছেন যে তার নিজের স্ত্রী যশোদাবেনকে গুজরাটের মাটিতে তালাকই দিয়ে আসতে পারেননি। কি নাম তার? যশোদাবেনের স্বামীর নাম কি? কেউ বলছে না, ফের ভয় করছে। জানেন না? মিস্টার নরেন্দ্র মোদীর স্ত্রীর নাম হচ্ছে যশোদাবেন। তাহলে যে নিজের স্ত্রীকে এখনো ঠিক করে তালাক দিয়ে আসতে পারেনি, দিল্লিতে 20,000 কোটি টাকার ভিস্তাতে থাকছেন। কত কত বললাম? 20,000 কোটি টাকার ভিস্তাতে যিনি থাকছেন, আর তার স্ত্রী
গুজরাটের একটা কোন প্রান্তিক জায়গাতে পড়ে আছেন, তাকে যিনি সমমর্যাদা দিতে পারেন না, তিনি মুসলমানদের মহিলাদের সমমর্যাদা দিতে পারবেন? বলছেন না যে আপনারা বলেন, এটা আপনাদের কোশ্চেন নয়। পারবেন? 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 পিছনে যারা আছেন বলুন না পারবেন। মাথা নড়াতে হবে আপনাদেরকে, আপনাদেরকে হ্যাঁ না বলতে হবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ওয়ালাদ জাল্লিন আমিন। তো আমরা যারা বেটা ছেলে নামাজ পড়তে পড়তে কি বলি? লোকমা বলি না সুবহানাল্লাহ, যে মওলানা ভুল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ মহিলাদের গলাটাকে এত পর্দা করেছেন, যদি সূরা ভুল করে দেয় তাও কেউ সুবহানাল্লাহ বলতে পাবে না, তাকে উল্টো তালি বাজাতে হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের এত মর্যাদা তাদেরকে হ্যাঁ না বলতে হবে না, মাথা ঝুলালেই বুঝে নিব ইনশাল্লাহ যে না ঠিক আছে, আপনারা বুঝে গেছেন। তো আপনাদের জন্য এটা আমি শুধু কথাটা বলে যাচ্ছি যে মিস্টার নরেন্দ্র মোদী বলল সার্ভে করো, কারণ মুসলিম পার্সোনাল ল অনুযায়ী, মুসলিম মহিলাদের শরীয়ত অনুযায়ী অর্ধেক সম্পত্তির ভাগ দেওয়া হয়, পুরুষদের বেশি দেওয়া হয়। কিন্তু শুনলে খুশি হবে, বুকটা ফুলে যাবে। সার্ভে করে যখন দেখা গেল সব থেকে বেশি সম্পত্তির মহিলারা ভারতবর্ষের ভিতরে যারা আছেন তারা হচ্ছে মুসলিম মহিলা। নারে তাকবীর, নারে তাকবীর। বলে কেন? কেন? এই জন্য যে ওরা তো বাপের অর্ধেক পায়, ওরা যে বেটারও পায়। বলছেন না যে ফারাইজে, হ্যাঁ, বেটা মরে গেলে বেটার সম্পত্তির ভাগ পাই না? পাই না? পাই। আচ্ছা, এটা যারা আছে এইদিকে দিয়ে দেন না, কাউকে তো আপনি একটু এইদিকে হটে যান, কাকু আপনি একটু এইদিকে হটে যান, আপনি একটু এইদিকে হটে যান। হয়তো মালিক নেই। ট্রেনে একজন কমপ্লেন করে বলছে যে আপনাদের লোটাটা ঝিঞ্জির দিয়ে বাঁধা আছে। ট্রেনে থাকে না লোটা, তো কমপ্লেন করে বলছেন যে আপনাদের লোটাটা ঝিঞ্জির দিয়ে বাঁধা আছে। তো ট্রেন থেকে উত্তর আসছে আর কি, যে লোটাটা ঝিঞ্জির দিয়ে বাঁধা আছে, আপনাকে তো ছাড়া আছে, আপনি তো একটু আগাপিছা করে নিতে পারেন। বুঝতে পারলেন না? পারলেন না? পারতে হবে। তো সার্ভে করে যখন দেখা গেল সব থেকে বেশি সম্পত্তির মালিক ভারতবর্ষের যেই জাতিটা মহিলারা, তারা হচ্ছে মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। বলে আচ্ছা সার্ভে করো তো, মুসলমানরা উঠতে উঠতে তালাক, বসতে বসতে তালাক, খেতে খেতে তালাক, মোবাইলে তালাক, হ্যালোতে তালাক, ইমেলে তালাক, জিমেলে তালাক, হোয়াটসঅ্যাপে তালাক, কত তালাক। এখন নাকি রিলসেও তালাক তালাক তালাক। বলে আচ্ছা এত তালাক দেয় তো একবার সার্ভে করো, কাদের বেশি সব থেকে সার্ভে করে দেখা যাক যে কারা বেশি তালাক দিয়েছে। তালাক নিয়ে যখন সার্ভে করে দেখা গেছে তখন সব থেকে কম তালাক দিয়েছে মুসলমানরা। জোরে করে বলতে হবে নারে তাকবীর। তাহলে আপনি যেখানে আমাদেরকে গর্ততে ফেলার চেষ্টা করছেন সেখানে আলহামদুলিল্লাহ আমরা অনেক ওপরে উঠে আছি, কারণ আমরা হচ্ছি ভীষণারি কম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন, বলেছেন হাবিবুল্লাহ এইভাবে চল, আমরা ওইভাবেই চলেছি। নতুন আমরা কোনো পথ খুঁজি নাই। আমাদেরকে মডার্ন জিনিস তো দিয়ে গেছেন। তো তিনি বললেন আবকে বার 400 পার যদি হয়ে যায় তো আমরা সংবিধান চেঞ্জ করবো এবং একটা বিল নিয়ে আসবো, ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। মনে থাকবে, ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। ঠিক আছে, মিস্টার নরেন্দ্র মোদী প্রচার শুরু করলেন। যখন রেজাল্ট হলো তখন আমরা দেখলাম আবকে বার 400 পার তো দূরের কথা, একটা ন্যাংরা সরকার তৈরি হয়েছে। এই যে যারা বুঝেছে তারা হাসছে, যারা 400 পারের গল্প করলো তারা 242-এ যে আটকে গেল। তো 273 না হলে তো গভর্নমেন্ট হয় না। 543-এর এমপি কত লাগে গভর্নমেন্ট করার জন্য? 273। 272 হলে তো ঝামেলা লেগে যাবে, একটাকে কেটে হাফ করতে হবে, 273। তো 273 না হলে তো সরকার তৈরি হয় না, আর 242-এ গিয়ে আটকে গেছে। ন্যাংরা গভর্নমেন্ট তৈরি হলো। প্রথম আমি বক্তৃতা করলাম সাগর দিঘির মাটিতে, আল্লাহকে ধন্যবাদ জানিয়ে বললাম, আল্লাহ যারা বলেছিল মুসলমানদের বাড়ি থেকে তাড়িয়ে দেব, যারা বিচারের নামে প্রহসন করে আমার বাবরিকে দখল করেছে, যারা এনআরসি এনপিআর এর নাম করে 88 জন মুসলমানদের বুকে গুলি করেছে, আল্লাহ এই সরকারটাকে তুমি ন্যাংরা করে দিয়েছো। এবং তুমি খুব তাড়াতাড়ি এই সরকারের কাছ থেকে চন্দ্রবাবু নাইডু আর বিহারের নীতিশ কুমারের সমর্থন টানিয়ে দাও। আল্লাহ যদি টেনে যায় তাহলে সরকারটা মুখ থুবড়ে পড়বে, এবং আমি হাবিবুল্লাহ দেখছি খুব তাড়াতাড়ি পড়বে ইনশাল্লাহ।
কখন পড়বে বলে যাব, জানবেন আপনারা? জালসাতে শুনতে হবে কি হবে না এই কথাগুলো? আমি বলেছি প্রত্যেকটা কথা আমার। আগামী 20 তারিখও আছে, কয়েকটা দফা হতেও চলেছে, ভোট চলছে দুটো জায়গাতে। কয় জায়গায় মনে আছে আপনাদের? কোথায় কোথায়? একটা হচ্ছে মহারাষ্ট্র, আর একটা হচ্ছে ঝাড়খণ্ড। আমি তো মহারাষ্ট্র যেতে পারি না, অনেক কাজের চাপ, কিন্তু ঝাড়খণ্ড যাই আর বলি মিস্টার নরেন্দ্র মোদীকে হারাও। যদি না হারাও তো এটা হবে, আর যদি হারাও তাহলে ওই দুজন সমর্থন টানলেই সরকারটা পড়ে যাবে। আমি হাবিবুল্লাহ দেখতে পাচ্ছি যদি মহারাষ্ট্র আর কি বলে ঝাড়খণ্ডে দুই জায়গাতেই যদি মোদী গভর্নমেন্ট হেরে যায়, তাহলে বিহারের নীতিশ কুমার আর চন্দ্রবাবু সমর্থন টেনে নিলেই গভর্নমেন্টটা পড়ে যাবে ইনশাল্লাহ, আর ভারতের মাটিতে শান্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন। আর যারা আপনাদের প্রতিবেশী আছে, এই যে এই কথাগুলো আপনাদেরকে বলি, এমনি এমনি বলি, কি দরকার আমার, কি দরকার আমার? আমি তো একটা 17 লাখ টাকার গাড়িতে ঘুরে বেড়াই, আমি তো বড় বাড়িতে বাস করি, আমি তো বড় প্রতিষ্ঠান করি, আমি তো অনেক বড় জায়গার সঙ্গে যুক্ত। আমার কি পাকা ধানে কেউ মই দিয়েছে? কেন বলতে হয় জানেন? যখন গেরুয়া পোশাক পরে উত্তরপ্রদেশের মসনদে বসে কেউ বলেছিল বুলডোজার দিয়ে ওদের বাড়িগুলো ভেঙে দাও, সেদিন হাবিবুল্লাহ আমি প্রতিজ্ঞা করেছিলাম কেউ যদি বুলডোজার দিয়ে কারো বাড়ি ভেঙে দিতে পারে, আমি হাবিবুল্লাহ মাথায় টুপি দিয়ে আমার জাতিকে জাগাতে পারি ইনশাল্লাহ। সেদিন থেকে এই রাস্তায় নেমে পড়েছি। আমি আমার বাড়িতে বলে দিয়েছি যদি মরে যাই দুঃখ করবে না, দোয়া করবে যাতে আল্লাহ আমাকে শহীদের মর্যাদা দেয়। আপনাদেরকেও বলছে আপনারাও দোয়া করবেন। আপনারা দোয়া করবেন না করবেন না? আমার ফাইল ছোট ভেবেছেন? আমার ফাইল ছোট ভেবেছেন? না, ছোট নয়। আমার 42 কোটি টাকার ফাইল আছে, আমার টার্ন ওভার 42 কোটি টাকা হয়। তারপরেও তো আল্লাহ আপনাদের জন্য এই কাজগুলো আমাদেরকে করাচ্ছেন, করিয়ে নিচ্ছেন আল্লাহ। তাই আপনাদেরকে বলছি বন্ধু, মনে বড্ড দুঃখ নিয়ে, মনে বড় কষ্ট নিয়ে আপনাদের কাছে এসছি। পা যদি ধরতে বলেন ধরে নিব, একটু শুধু ব্রেনটা খুলতে বলছি। নিমকে হাতে নিয়ে যদি বলতে হয় নিম তুমি তিতা হও, তাহলে ওটা নিমের সম্মান বাড়ে না, নিমকে বেইজ্জতি করা হয়। মিষ্টিকে হাতে নিয়ে যদি বলা হয় মিষ্টি তুমি মিষ্টি হও, ওটা মিষ্টির সঙ্গে ওকে সম্মান প্রদান করা হয় না, বরঞ্চ ওকে অসম্মান করা হয়। তেঁতুলকে হাতে নেওয়ার পর যদি বলা হয় তেঁতুল তুমি টক হও, তাহলে তার সম্মান বৃদ্ধি হয় না, তাকে অসম্মান করা হয়, কারণ তার জাতিগত নীতি হচ্ছে টক হওয়া। মুসলমান, আপনাকে যদি বলতে হয় মুসলমান তুমি ইমানদার হয়ে যাও, নামাজি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, তাহলে আপনার সম্মান বাড়ে না, বরঞ্চ আপনাকে ইনসাল্ট করা হয়, অবমাননা করা হয়। মানুষ যখন মঙ্গলযান যাচ্ছে, পৃথিবী থেকে চাঁদ এবং মঙ্গল গ্রহ কিভাবে যাবেন তার বুলেট ট্রেন তৈরি হচ্ছে। ট্রেন, এতদিন তো স্যাটে আপনার রকেটে মানুষ যাতায়াত করতে, এখন ট্রেন তৈরি হচ্ছে। সেখানে যদি এই অবস্থা হয়, আর 2024 সালে এসে আপনাকে যদি বলতে হয় রসুলগঞ্জের মানুষ তুমি এই হয়ে যাও, তাহলে বড্ড মনে কষ্ট লাগে বন্ধু। আপনাদেরকে সজাগ হতে হবে। হয়তো হবে না, হবে না, হতে হবে কি হবে না? আমার মামা আস্তে আস্তে রাস্তাতে বলছিলেন হাবিবুল্লাহ আমাকে তুই করেই বলে। ওনার আমি প্যান্ট শার্ট পরে মানুষ হয়েছি। মামা আপনি আমার থেকে কত বছরে বড় গো? 6-7 বছরে বড়। মামার প্যান্ট শার্ট পরে মানুষ হয়েছি আমি। তো মামা আমাকে বলছিলেন তুই সব কথা ঠিকই বলছিলি, কিন্তু একটা জালসাতে বলছিলি না যে এখন আমাদেরকে এইখানে হাত বাঁধার ঝামেলা করতে হবে না। তো কেউ কেউ দুঃখ পেয়েছে, কেউ কেউ দুঃখ পেয়েছে। আমি মামাকে বললাম মামা কেউ যদি দুঃখ পায় তাহলে বড্ড আমাকেও দুঃখ লাগে, কারণ মুসলমানরা এখন কোথায় হাত বেঁধে নামাজ পড়বে এটা ঠিক করার টাইম নয়। মুসলমানরা তাদের হাতগুলোকে কিভাবে বাঁচাবে এটার টাইম। হাত যেখানেই বেঁধে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। না হলে এই মঞ্চে দাঁড়িয়ে কেউ বলুক যে হবে না, আমি 50,000 টাকা দিয়ে যাব, বলুক। দেখেন না আপনারা যে কেউ হাত ছেড়ে নামাজ পড়ে? দেখেন না, দেখেননি? হ্যাঁ, তাহলে আল্লাহ বলছেন যে তোমরা একত্রিত হয়ে যাও, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েও না। আর আমরা নিজেদের ভিতরে ফিরকাবাজি করে নিজের জাতিটাকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছি, আর নিজেরা বলছি আমরা তো মুসলমান। আর এরা বলছে ওরা কেউ জান্নাতে যাবে না, মানে জান্নাতটা আর বাপেরই ঠিকে নিয়ে বসে আছে। গাধা কোথাকার।
তোমার চাকর যেটা সূর্য, প্রতিদিন সকালে পূর্ব দিকে উঠে, বিজ্ঞানীরা বলছে ওটা নাকি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত বললাম? কত বললাম? তো ওটা চাকর আমাদের। ইমানদার মুসলমান মোত্তাকি যদি না থাকে তো মিস্টার ট্রাম্পের জন্য সূর্য উঠবে? আপনি বলে দেন, বলেন উঠবে? উঠবে গো? উঠবে না। তাহলে সূর্যের কাজ পৃথিবীতে আলো দেওয়া। এই যে আলোটা যে মঞ্চটাকে দিচ্ছে, এটা আমার জন্য তৈরি হয়েছে, আমি ওই বাতিটার জন্য তৈরি হইনি। বুঝতে পেরেছেন? তো আমাদেরকে যে একটা চাকর আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, সূর্য আমাদেরকে আলো দেয়। বিজ্ঞানীরা নাকি বলছেন যে ওটাই 13 লক্ষ গুণ বড়। তো ওই রকম কত লক্ষ কোটি সূর্য এই মহাকাশে আঁটবে, ঠিক আছে? তাহলে জান্নাত কত বড়, আল্লাহর কুদরত কত বড়, কত বড় মহাকাশ, কত বড় গ্যালাক্সি, কত বড় ব্ল্যাক হোল, তুমি তো কিছুই জানো না। তুমি একটা কমিউনিটির কথা বলতে যে বলছো সব জান্নাত আমার কাছে চলে এসো, ওরা যারা বলছে ওদের কোনো জান্নাত নেই, বোকা কোথাকার। যেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, বলো এক আল্লাহকে মানে, এক কাবার দিকে মুখ করে নামাজ পড়ে, এক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, যারা ঈমান এনেছে তাকদীরের ভালো মন্দের উপরে, ওয়াকাদ খাইরিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দের উপরে, বলো ওটা আমার ভাই, ওটা মুসলমান। ছোট বিষয়গুলো যেগুলো নিয়ে সমস্যা হচ্ছে, ওটা আমরা মসজিদের ভিতরে বসে আমরা সলভ করব, ওপেন জালসা থেকে আমরা সলভ করব না। বুঝাতে পেরেছি? এই মঞ্চটা হচ্ছে ভালোবাসা ছড়ানোর মঞ্চ, মুসলমানকে জাগানোর মঞ্চ। এই মঞ্চে এসে কেউ যদি হানাফি, সাফেই, বেরেলি, মালিকি, আহলে হাদিসি করে, তাহলে আমি হাবিবুল্লাহ বলছি, কানে কানে বলবেন, এই বক্তব্য না দিলে বন্ধু ভালো হয়, কি করে মুসলমানরা এক হবে, এই বক্তব্য দেন। এটার এখন চাহিদা, ওটার চাহিদা নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কাছে ওহী আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে দেখছেন না, লম্বা পাঞ্জাবি, সুঠাম দেহ, হে ঠেস লাগিয়ে মসজিদে বসছে, নাম তার আব্দুল্লাহ বিন উবাই। ওটা হচ্ছে আপনার সব থেকে বড় দুশমন, ওটা হচ্ছে মুনাফিক। ওটা কি? ওটা কি? মুনাফিক। আল্লাহ রসুল বললেন ওটা মুনাফিক? বলে হ্যাঁ, আল্লাহ রসুলকে বলা হচ্ছে ওটা মুনাফিক। তারপরেও আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন উবাইকে অনেক বেশি সম্মান দিত। এবং মজার খবর শোনাবো, যেদিন তিনি মারা যান, তার ছেলে অনেক বড় সাহাবী, অনেক বড় সাহাবী, বললেন রাসূলুল্লাহ, যদি আপনার জুব্বাটা দেওয়া হতো আমার আব্বাকে, আর আমার আব্বাকে ক্ষমা করে দেওয়া হতো, তো আমি খুশি হতাম। আল্লাহর রসুল তার জুব্বাটা আব্দুল্লাহ বিন উবাইকে দিয়ে দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আর বলেছিলেন, আমাকে যদি ওপর থেকে বলা না হতো যে হে মুহাম্মদ, তুমি যদি 72 বারও আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ ক্ষমা করব না। তো রসুল বলছেন, আমি 73 বার ক্ষমা চেয়ে নিয়ে আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি আব্দুল্লাহ বিন উবাইকে ক্ষমা করে দাও। এত বড় মুনাফিককে নিয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মাটিতে চলতে পারে, তাহলে আমরা এক সমাজে এখানে এখানে হাত বাঁধা লোককে নিয়ে চলতে পারি না? পারি না? পারি। আসুন বন্ধুরা, আমাদের এই সমাজ থেকে ঘৃণা ছড়ালে হবে না। যেই কথাটি বলছিলাম, একটা ছবি দেখুন, আপনাকে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ইলিয়াস সাহেব? একটা ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? একজন মহিলা এবং পিছনে 26, 28, 30, 32, 35 বছরের 5টা বেটা ছেলে, দেখতে পাচ্ছেন? আপনারা পাবেন না, আমি কাছাকাছি ক্যামেরার করে দিলাম, যারা সোশ্যাল মিডিয়া করছে তারা দেখতে পাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কিছু ছবি আছে, তাই তো? এই মহিলাটা একসঙ্গে একই বাপের অরুষজাত 5টা ভাইকে বিয়ে করেছে। কজনকে বললাম? কজনকে বললাম? 5 জনকে। এবং বলছে যে this has led to the confusion about the real biological father of the 18-month-old son. এই 18 বছরের যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা 5 ভাইয়ের ভিতরে কার হবে? এটা তো কনফিউজের ব্যাপার না? তো এটা কেন হয়েছে? এটা এই জন্য হয়েছে যে কিছু ট্র্যাডিশন আছে আমাদের ভারতবর্ষে, যে একসঙ্গে মুসলমানরা কজনকে বিয়ে করতে পারে? এবার কিন্তু মহিলারা আমাদেরকে গাল দিতে লাগবে, আপনাদের কথাও বলছি।
চারজনকে কেন বলা হয়েছে সেটাও ব্যাখ্যা করব। আসলে ব্যাখ্যা বোঝানো হয় না, তো ওই জন্য আমার মায়েরা অখুশি হয়ে যায়। ইসলাম থেকে মানবাধিকার আর কোনো ধর্ম বেশি দিয়েছে? একটা উট আল্লাহ রসুলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। উট কে বলছে? উট আল্লাহ রসুলকে বলছেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক, আবু দাউদ এসছে হাদিসটা, আমার মালিক আমাকে কম খাওয়ায় আর বেশি বোঝা চাপাই। আল্লাহ রসুল ওর মালিক সাহাবীকে ডাকলেন, আর ডাকার পর বললেন, এই তুমি তোমার উটটাকে কম খাবার দাও আর বেশি বোঝা চাপাও কেন? এটা করা যাবে? যাবে? যাবে না। তো যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন যে উটের সঙ্গে অনার্য ব্যবহার করা যাবে না, সেই নবী কি মহিলাদের সঙ্গে অনার্যের দাবির কথা বলতে পারে? কিন্তু আমরা আমাদের মহিলাদেরকে বুঝাতে পারিনি। ওয়াইজাল মাউদাতু সুইয়িলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যেদিন জ্যান্ত পুঁতে দেওয়া মেয়েগুলোকে জিজ্ঞেস করা হবে, বলো তো কি জন্য তোমাকে হত্যা করা হয়েছিল। আমি দুই ঘাটেরই পড়া। আমি যেমন মাদ্রাসাতে পড়েছি, তেমনি আমি ক্যালকাটা ইউনিভার্সিটিরও ছাত্র, আলহামদুলিল্লাহ, আল্লাহ পড়িয়েছেন। তো তখন এই জিনিসটা এত বুঝতে পারিনি যে বাচ্চাগুলোকে কেন জিজ্ঞেস করা হবে। এখন বুঝতে পারছি যে কিয়ামতের মাঠে যেই পিতাটা বা যেই লোকটা, যেই ভাইটা, যেই দুষ্কৃতীটা কোনো মহিলাকে মারছে, মেরেছে, হত্যা করেছে, তাকে দাঁড় করিয়ে দিয়ে লক্ষ কোটি মানুষের সামনে যেদিন মানুষের হাতগুলো কথা বলবে, পাগুলো কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, এন্ড চামড়া কথা বলবে, বলবে না? বলবে না? বলবে না? বলবে না? সূরা ইয়াসিন আল্লাহ এসছেন, আল্লাহ বলেছেন সেই দিন যখন ওই বাচ্চাগুলোকে জিজ্ঞেস করবেন আল্লাহ যে তোমাদেরকে কেন জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছিল তোমরা বলো, এই জন্য তাদেরকে জিজ্ঞেস করা হবে যে ওদের পিতাগুলোকে ওই লোকগুলোর সামনে লজ্জিত করা হবে যে একটা শিশু মেয়ে এক্ষুনি জন্মগ্রহণ করেছে আর অ্যাবর্শন করে তুমি তাকে পেট থেকে খালি করে দিয়েছ। আই অ্যাম এ জাহেলিয়াত দ্য ডার্কনেস ডে, অন্ধকার যুগে একজন গর্ভবতী মহিলার মাথার কাছে গর্ত করে রাখা হতো। আমার মা এই কথাটা শুধু আপনাদের বলছি, যে কোনো মহিলা যখন প্রসব যন্ত্রণায় কাতর হতেন, বাচ্চা তার হব এই অবস্থা হতো, তখন তার মাথার কাছে একটা গর্ত করা হতো এই জন্য যে ওই মহিলাটা ছেলে জন্ম দিচ্ছে না মেয়ে জন্ম দিচ্ছে। যদি মেয়ে জন্ম দেয় তাহলে ওই গর্ততে তাকে ফেলে কি করা হতো? কাতাল করে দেওয়া হতো। ইসলাম বলল এটা করা যাবে না। তো মহিলাদেরকে বাঁচার কথা কে বলেছেন গো? ইসলাম বলেছেন, নবীজি শিক্ষা দিয়েছেন, কিন্তু ভুল বোঝানো হয়েছে। তো যেই কথাটি বলছিলাম যে 5 জন ভাই একই ওরুস জাত বাবার সন্তান একই সঙ্গে একজন মহিলাকে বিয়ে করেছেন। যদি ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড ইমপ্লিমেন্ট হয় ভারতবর্ষে, তাহলে একসঙ্গে কোনো পুরুষ একটার বেশি মহিলাকে বিয়ে করতে পারবে না, এবং একজন মহিলা একসঙ্গে একটার বেশি স্বামী রাখতে পারবে না। তাহলে যারা আদিবাসী আছে, আদিবাসী বুঝেন? যারা আদিবাসী আছে তাদের পার্সোনাল আইন অনুযায়ী একসঙ্গে একটা মহিলা 50টা পুরুষকে বিয়ে করতে পারে। কটা বললাম? জোরে করে বলতে হবে, কটা বললাম? 50টা। তো আমরা মিস্টার নরেন্দ্র মোদীকে বলতে চাই যে ভারতবর্ষের মুসলমানদের মুসলিম পার্সোনাল ল বন্ধ করার আগে আপনার মহারাষ্ট্র এবং উত্তরাখণ্ডের ও হিমাচলের যেসব জায়গাগুলোতে একই সঙ্গে একজন মহিলা একই বাপের 4 জন 5 জন 3 জন ছেলেকে বিয়ে করে, আগে ওইটাকে বন্ধ করুন, তারপরে মুসলিম পার্সোনাল দিকে আসবেন। তার আগে আপনাকে আমরা হাত দিতে দেব না। যেখানে দক্ষিণ ভারতের ব্রাহ্মণরা নিজের ভাগ্নিকে বিয়ে করাটা সব থেকে ভালো মনে করে, কাকে বললাম? নিজের ভাগ্নিকে বিয়ে করাটাকে সব থেকে ভালো মনে করে, সেখানে উত্তর ভারতের ব্রাহ্মণরা এবং এখানকার আমাদের অমুসলিম ভাইয়েরা ভাগ্নি তো দূরের কথা, 7 রিলেশনের কাছাকাছি কোনো মহিলাকে বিয়ে করাটাকে খারাপ কাজ মনে করে। তা আমরা মিস্টার নরেন্দ্র মোদীকে বলতে চাই, আগে দক্ষিণ ভারত আর উত্তর ভারত মিলিয়ে দিন, তার
তারপরে ভারতবর্ষের মুসলমানদের দিকে দেখতে আসবেন, তার আগে আমরা দেখতে আপনাকে দিব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে সোচ্চার হতে হবে এবং আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। এই প্রমাণগুলো আমাদের কাছে আছে। এবং মিস্টার নরেন্দ্র মোদী বলছেন, যখন আমরা ভারতবর্ষে ইউসিসি ইমপ্লিমেন্ট করব, তখন আদিবাসীদের ওপরে এই আইনটা চাপাবো না। কাদের ওপরে চাপাবো না? আদিবাসীদের। ভারতবর্ষে আদিবাসী কতটি আছে যে বন্ধু, বলতে পারবেন? কতটি জানা নেই। আচ্ছা, গন্তি অনুযায়ী মোটামুটি 10 কোটি। কত বললাম? 10 কোটি। আর আমরা আছি নাকি 20 কোটি। আমরা 17 বছরে বিয়ে করি, 45 বছর পর্যন্ত আমাকে ছেলে পিলা হতে থাকে, 50-এও হয়ে যায়। বড় বেটির বিয়ে দিয়েছে তো মায়েরও ছেলে হচ্ছে, তো বড় বেটিরও ছেলে হচ্ছে, হয় না জি? দিয়ে আমরা হয়েছি 6 ভাই আর 5 বোনদের, কত হলো? 11টা। তো এই 73 বছর থেকে আমার ঘে 14 কোটি, 12 কোটি, 20 কোটি পার হয় না জি। আর কেউ 45 বছরে বিয়ে করছে, 5 বছর হানিমুন করছে। একটা কোনো রকম করে হেলে জল পেয়েছে, দ্বিতীয়বার আর কিছু হয় না, তাও বেলে ওরেই বেড়ে চলে গেছে। বুঝতে পারলেন না? পারলেন না? তো তারা বলছে 20 কোটি। আমার মোটামুটি একটা ধারণা অনুযায়ী প্রায় আমরা 30 থেকে 40 কোটি আছি। এটাও ফের অন রেকর্ড বলছি আপনাদেরকে। ভয়ের কিছু নেই। মুসলমানরা এত ভয় করে নাকি? করে গো? করে না। তো আপনি 10 কোটি আদিবাসীকে ছাড় দিচ্ছেন আর 30 কোটি মুসলমানদেরকে ছাড় দিবেন নাকি? মুসলমানরা ঘুমিয়ে গেছে তাই? মুসলমানরা ওয়াকফ বিল নিয়ে নেমে পড়েছে। মুসলমানরা বলে দিয়েছে, স্বাধীনতার আগে থেকে বাবরি নিয়ে একটা সমস্যা চলছিল, ব্রিটিশরা একটা কুচক্রনা করেছিল। আমরা দেখলাম যখন আমার দেশে সুপ্রিম কোর্ট একটা রায় দিছে, এই রায়টা আমরা মেনে নিলাম। তাই আমরা ভারতবর্ষের রাস্তায় নামিনি, প্রতিবাদ করিনি। ওয়াকফ নিয়ে আমরা রাস্তায় নেমেছি। এই ওয়াকফ বিলের সংশোধনী বিল পার্লামেন্টে আমরা পার হতে দেব না ইনশাআল্লাহ। নারে তাকবীর। আচ্ছা, আর একটা কথা যেটা প্রথমে বলছিলাম, যে মুসলমানরা দেশের সাথে গাদ্দারি করেছে, করে? ভারতবর্ষের কোনো তথ্য মুসলমানরা বিদেশে পাচার করেছে? এখন পর্যন্ত কেউ ধরা পড়েছে? পড়েনি। আমি একজন লোকের নাম বলবো, জনাব মাওলানা, ভারতবর্ষ থেকে জনাব মাওলানা বিজয় মালিয়া নিয়ে পালিয়েছে 9,000 কোটি টাকা। কত বললাম? আল্লামা আসিস সাহেব নিয়ে পালিয়েছে 17,000 কোটি টাকা। তারপর সানি খালকার শেখ নিয়ে পালিয়েছে 10 কোটি টাকা। তারপর জনাব মাওলানা নীরব মোদি সাহেব নিয়ে পালিয়েছে 14,000 কোটি টাকা। আপনাদের সঙ্গে এতক্ষণ না আমার বকাটা বেকারি হলো। নীরব মোদি, জনাব মাওলানা বলছি, তো একজনও প্রতিবাদ করে বলে না যে কি বলছেন আপনি। মুসলমানদের ইসলামী আইন হচ্ছে চুরি করলে হাত কেটে লাও, আর মুসলমানরা 14,000 কোটি টাকা নিয়ে পালাবে? মানুষের দাঁত কটা আছে? দাঁত কটা আছে? 32টা। আমি 32টা লোকের নাম লিখে নিয়ে এসছি। নরেন্দ্র, আপনার কি বলে, ললিত মোদি থেকে, রিতেশ জৈন থেকে, আপনার মিহুল চোকসি থেকে, তারপর রাজীব গোয়েল থেকে 32টা লোকের নাম লিখে লিখে এসছি, যারা 10,000 কোটি টাকা, 14,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা নিয়ে পালিয়েছে। একজনও মুসলমান নয়। নারে তাকবীর। আমরা আমার দেশের 56 ইঞ্চির প্রধানমন্ত্রীকে বলতে চাই, এই বেটাগুলোকে ইংল্যান্ড থেকে আর বাইরে থেকে ধরে আনুন, আর দিল্লির রাজপথে দিনের বেলাতে শুলিতে চড়িয়ে দিন। ভারতবর্ষের 40 কোটি মুসলমান আপনাকে সাপোর্ট করে বলবে, হ্যাঁ, যারা ভারতবর্ষের টাকা চুরি করেছে তাদেরকে আপনি ফাঁসি দিয়েছেন, মুসলমানরা আপনার সাথে আছে, আমরা এদেরকে ছেড়ে কথা বলবো না। তো যারা চুরি করেছে একজনও মুসলমান নয়। নারে তাকবীর। আখলাককে পিটিয়ে মারলেন গরুর মাংস খাই বলে। আমি 4টা গরুর বড় বড় কোম্পানির নাম লিখে নিয়ে এসেছি, যাদের মালিক একটাও মুসলমান নয়। নামগুলো শুধু শোনাচ্ছি, শুনে রাখুন। আল কবির, আল কবির আস-সাগীর। কি মাওলানা সাহেব? আল কবির আস-সাগীর আরবি কথা না বাংলা কথা? একটু পানি খাবো জি, এটাই।
আর লাগবে না, আর লাগবে না। 4টা কোম্পানির নাম এসে, আল কাবির আরবি কথা না বাংলা কথা? দেন, এবার টাকা দিয়ে দেন। এবার যারা আমার হাতে টাকা দিবেন দিয়ে দেন, দোয়া করব। মুসাফির অবস্থাতে আছি। মাগরিব তো 3 রিকাতই পড়তে হয়, এশা 2 রিকাত পড়েছি, আসরও 2 রিকাত পড়েছি, জোহরও 2 রিকাত পড়েছি, ফজরে তো অপশন নেই। তো মুসাফির আছি। কি নাম? নাম বলতে হবে না, কিনা বেনামিতে হয়ে যাবে? আমার মায়েদের জন্য বলছি, একটা জালসাতে আমি গেছি, তো জালসা শেষ হয়ে গেল, একজন বুড়ি মানুষ, আমি নামছি, নামার পর 4জন কোম্পানির নাম শুনবেন না, এই যে যারা মোদিকে টাকা দিয়েছে, শুনবেন না? টাকা চাইলাম সেই পাল্লি যাবেন নাকি? আশ্চর্য কথা তো। তো 4টা বড় কোম্পানির নাম, একটার নাম হচ্ছে আল কাবির এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড, যার মালিকের নাম হচ্ছে